আমি শিওর আজকের এই ভিডিওটা দেখার পরে আর কখনোই আপনি বাহির থেকে টাকা খরচ করে অযথা কেক কিনতে যাবেন না। যদি ওভেন ছাড়া এরকম পারফেক্ট কেক বাড়িতেই তৈরি করা যায় তাহলে কেন কিনতে যাবেন বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা চালনির মাঝে 2 কাপ আমি নিয়েছি ময়দা, দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার এবং আধা চামচ বেকিং সোডা, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। তারপরে 3 চা চামচ আমি দিয়ে দিয়েছিলাম এখানে কোকো পাউডার। এরপরে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি যেন কোনো দলা দলা না থাকে। একটা চামচের সাহায্যে যেগুলো ছিল সেগুলোকে আমি এভাবে চেলে নিয়েছি। তারপরে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চেলে নেওয়ার জন্যই কিন্তু আপনার কেকটা খুব বেশি সফট হবে এবং খেতেও মজা লাগবে, এটা একদম পারফেক্ট হবে। তো আজকে আমরা কিন্তু চুলাতেই কেকটা বেক করব, এর জন্য পুরো রেসিপিটা দেখে যাবেন। তো তারপরে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি, কুসুম সহই নিয়েছি। এরপর আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম দুটাকে ভালো করে ফেটিয়ে নিব। একদম ফোমি ফোমি করছি না, আপনারা চাইলে কিন্তু ফোমিং ফ্রেমেও নিয়ে আসতে পারেন। তো তারপরে এরকম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ তেল। এটাকেও আমি খুব ভালোভাবে সেম হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে মিশিয়ে নিব। এবং আজকে কিন্তু আমি কেক বানাবো গুড় দিয়ে, যেটা হয়তোবা আমি এর আগে কখনো লাইফে ট্রাই করিনি। এক্ষেত্রে আমি 1 কাপ দিয়ে দিয়েছি এখানে লিকুইড গুড়। এটাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের শীতের সময় কিনে রেখে দিই আমরা বোতল ভরে ফ্রিজে। তো সেখান থেকে আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। তারপরে এটাকেও সেম হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি তেল এবং সেই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে তারপরে আগে থেকে যেই শুকনো উপকরণগুলোকে চেলে রেখে দিয়েছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে সেই সেম হ্যান্ড হুইস্কের সাহায্যেই সেই মিশ্রণটাকে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন, একবারে দিলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না। তো এই যে আমি বাকি অর্ধেকও দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। এক্ষেত্রে মিশ্রণটাকে খুব বেশি থিক মনে হতে পারে, সেটা চিন্তার কোনো বিষয় না, কারণ আমি এই সময় ব্যবহার করব লিকুইড মিল্ক। যে কাপ দিয়ে আমি মেপে মেপে সব কিছু দিয়েছি সেটারই হাফ কাপ আমি মিল্ক দিয়েছি। এবং এই মিল্ক দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাকে খুব আলতোভাবে অনেকটা সময় নিয়ে মিশাতে হবে। হুট করে অনেক বেশি স্পিডে মিশাতে গেলে কিন্তু সেটা ভালোভাবে মিশবে না। তো এরকম আস্তে আলতো আলতোভাবে মিশিয়ে নিয়ে পুরোটা মিশ্রণকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে আরও ভালো করে বিট করে মিশিয়ে নিব। তো যখন একদম পারফেক্টলি আমাদের মিশ্রণটা মিশে যাবে, এবং এই কেকের বেকিংয়ের পূর্ব প্রস্তুতিটা কিন্তু অনেক বেশি সময় লাগে না, জাস্ট 5 থেকে 6 মিনিট লাগে। তো এ পর্যায়ে আমি একটা মোল্ডে কিছু অয়েল ব্রাশ করে পেপার দিয়ে তার উপরে আবার একটু অয়েল ব্রাশ করে তারপরে আবার মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এটাকে একটু ঝাঁকিয়ে নেব যেন কোনো বুদবুদ আকারে না ওঠে জিনিসটা। তারপরে আমি একটা প্যান কড়াইয়ের ভেতরে দিয়ে সেটাকে গরম করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট না করলেও হয়, 2-1 মিনিট হাই স্পিডে গরম করে নিলেও হয়ে যায়। তারপরে আমি সেই গরম পাতিলার মধ্যেই আমার মোলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোলটাকে কিন্তু সুন্দর সমান করে বসাতে হবে। আমি এক্ষেত্রে ছোট পাতিলা ইউজ করছি, এটাতে আমি সবসময় কেক বেক করে থাকি। তো তারপরে এরকম বসিয়ে দিয়ে চুলার যেই ফ্লেমটা আছে সেটাকে মিডিয়াম টু লো দিতে হবে। এখানে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন হাই ফ্লেমেই ছিল, বাট পরে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। তো এই তো আমার 25 মিনিট বেক করার পরে কেকটা দেখুন কত পারফেক্ট হয়েছে, এবং মাঝখান দিয়ে কিন্তু দোকানের কেকের মতো ফেটেও গেছে। তো তারপরে যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা প্লেট নিয়ে সেটাকে একটা ছুরির সাহায্যে ডিমোল্ড করে প্লেটে ঢেলে নিব মানে নামিয়ে নিব। আসলে আমি না যখন ভয়েস ওভার দিতে চাই প্রচুর উল্টাপাল্টা কথাবার্তা বলি, এগুলোকে প্লিজ ইগনোর করবেন। তো তারপরে আমি সেই সেম ছুরির সাহায্যে এটাকে সুন্দর করে দোকানের মতো করেই কেটে নিচ্ছি। তো দেখুন আমার কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, একদম আমরা দোকান থেকে যেমন কিনে খাই সেরকমই হয়েছে, এবং গুড় দিয়ে বানানোর ফলে এটা এত বেশি মজা হয়েছে। আমি আমার লাইফে প্রচুর কেক বানিয়েছি, অনেককেই শিখিয়েছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে এটা আমার লাইফে খাওয়া বেস্ট কেক, কারণ গুড় দিয়ে বানালে যে এত মজা লাগে আমি আগে জানতাম না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। আল্লাহ হাফেজ।